রমজানের আগেই কিন্তু ঘর দরজা পরিষ্কার করা এবং ঘরের যে আসবাবপত্র সেগুলো পরিষ্কার করা, কিচেনটা পরিষ্কার করা। রমজান মাস ইবাদত বন্দেগের মাস। আর এই মাসটাতে সবাই একটু চায় ফ্রি থাকতে, নামাজ কালাম পড়তে। যেহেতু রোজা রাখা হবে সেহেতু কোরআন তেলাওয়াতও করা লাগবে, নামাজও পড়া লাগবে। সেহেতু কিছুটা কাজ নিজেই করে রাখা ভালো। যে কাজগুলো আমাদের প্রতিদিন করার কথা সেগুলো আমরা ১ মাসের জন্য করে রাখার প্রচেষ্টাই কিন্তু এই ব্লগে আজকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জারিন সিলেট থেকে আবারও আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে দেখছি ফ্যামিলি ব্লগ। তো এখানে যে বাসন-কোসন এগুলো কাজের মেয়েই কিন্তু পরিষ্কার করে দিয়েছিল। তো এগুলো কিন্তু ধোয়া, পরিষ্কার করা একটা মাস কিন্তু লাগে। আর আমি এমনিতেই সবগুলো কাজ ১৫ দিন পর করি। তো কিন্তু রোজাতে কিন্তু ধরা হবে না সবকিছু। শুধু রান্না হবে, রান্নার চুলাটা মোছামুছি করব। আর রান্নার সাইডে যে একটু ভরবে সেগুলো পরিষ্কার করব। আর সব কাজগুলো গুছিয়ে রাখলে রমজান মাসে ইফতার বানানো এবং সেহরি রান্না করা সব কিছুই ঝামেলার হয়ে যাবে যদি না করা হয়। তো এখানে কিছু বাসনপত্র আমি রাখি, এগুলো আমার হাতের কাছের আসবাবপত্র। তো এগুলো পরিষ্কার করেছি। এটা হচ্ছে ময়দার কৌটা। তো ময়দার কৌটাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি যে বাসনগুলোতে রান্নাবান্না করি, হাঁড়ি পাতিলগুলো, তো এগুলো কিন্তু চকচক করে কিন্তু অলরেডি পরিষ্কার আছে, কিন্তু আমি শুধু এগুলোকে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আর ভিতরটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে বাসন-কোসন সবগুলো ধোয়া পরিষ্কার করা শেষ। আর কাপগুলো এমনিতেই আমার ঝকঝকা থাকে, মানে কিচেনটা। তারপরও আরও একটু বেশি করে রাখলাম, যেহেতু একটা মাস ধরা হবে না সেহেতু। রমজানের বাজার কোজার সব কিছুই করা শেষ। আর কিছু আমি গুছিয়ে নিয়েছি, সবগুলো ব্লগ একসাথে দেওয়া যাবে না, পরের নেক্সট ব্লগে দিব অবশ্যই। তো এখানে আমি হলুদ মরিচ আনিয়েছি, আস্ত পাঁচফোড়ন নিয়ে নিয়েছি এবং জিরাটাও কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি ফ্রিজের যে গ্লাসটা সেটাই পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা ভাই বোন মিলে এই ফ্রিজটা পরিষ্কার করছি, কারণ এটাতে অনেক মানে ময়লা ছিল। তো আমি ২ মাস আগে কিন্তু ফ্রিজ পরিষ্কার করেছিলাম। আবারও আমরা ভাই বোন মিলে সুন্দর করে মানে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে বক্সগুলো দেখছেন, পলিথিনগুলো দেখছেন, সেগুলো কিন্তু রোজার জন্যই। চানা, তারপর হচ্ছে গাজর, ক্যাপসিকাম সব সবজি আমি কেটে রেখেছি ১৫ দিনের জন্য। আর এই তো হচ্ছে মানে চানাটা আমি সিদ্ধ দিব। তো আগের দিন রাতে এগুলো ভিজিয়ে রেখেছি। আমি ২টা বউলে, এত বড় বউলে ভিজিয়ে রেখেছি, যেহেতু ৫ কেজি আমি সিদ্ধ করে একসাথে রেখে দিব। তো এই তো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন তো নাজেহাল অবস্থা হয়ে যাবে চুলার। তো চুলাটাও পরিষ্কার করব। আর চুলা তো আমার নিত্য নতুনের প্রতিদিনের কাজ। তো এখানে আমি যে মানে টেবিলে যে গরম বাটিগুলো নেই, তো এগুলোর ম্যাট হচ্ছে পরিষ্কার করা লাগে কয়েকদিন পর। তো যেহেতু রোজাতে এগুলো করতে পারবো না সেহেতু করে নিচ্ছি। আর এই কাজগুলো আমি সত্যি কথা বলতে আমি আমার আম্মার থেকে শিখেছি। এভাবে আম্মা গরম পানি দিয়ে চুলায় জাল দিয়ে এরকম কিন্তু পরিষ্কার করে নেন। তো প্রেসার কুকারের কাজ শেষ, প্রেসার কুকারটা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কাজগুলো আমি প্রতিদিনই করে নেই। তো দেখা যাচ্ছে যে আমাদের সংসারে নিত্য নতুন কাজের অনেক ঝামেলা থাকে, সেজন্য কিন্তু পরিষ্কার করে নেওয়াটাই বেটার এবং শ্রেয়। তো এই তো এগুলো কিন্তু উতরানো শেষ হয়ে গিয়েছে, আমি ফুটিয়েছি এগুলো, আমি সিলেটি ভাষায় উতরানো বলি। তো এই তো এখন আমি কিন্তু বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু সিঙ্কটা পরিষ্কার করা লাগে প্রতিদিনই, যতবার আমি বাসন মানে মাজি ততবারই কিন্তু আমি সিঙ্কটা পরিষ্কার করেছি। অনেকে আছে সিঙ্ক পরিষ্কার করতেই চায় না, কিভাবে এরকম থাকে আমি আশ্চর্য হয়ে যাই। কিছু মানে মানুষদের কি বলবো, তারা সিঙ্ক পরিষ্কার করে না, তাদের হাতে জালি মানে লেগে হাত নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন আমার হাতে এতটুকু কোনো ইয়ে হয় না। আমি বিয়ের আগ থেকে গুছানো কিছু সব কিছু মানে পরিপাটি ভালোবাসতাম। এখনও আমি আমার সংসারটাকে এভাবে রাখি। দেখেন আমার হাত অনেক কাজ করেছি, শুধু লাল হয়েছে, কিন্তু আমার জালি দিয়ে কোনো ক্ষতি হয় না। আমি সবসময় জালি দিয়ে বাসন-কুসন মাজি। তো অনেকে আবার বাসন মাজতেও পারতো না, এখন আমার দেখে মানে বাসন মাজে। তারা কিন্তু আবার নিজে প্রকাশ করে না মুখ দিয়ে। তো জালিটা কিভাবে ইউজ করা লাগে তারা কিন্তু এখনও জানে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি ফিল্টারটা টেপের বসিয়ে নিচ্ছি। তো এই তো মানে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ওয়ার্ড্রোবের উপরটা পরিষ্কার করে নেব, যেহেতু নিত্য নতুন আমাদের তেল, সয়াবিন মানে সরিষার তেল, এরপরে হচ্ছে পারফিউম, এগুলা কিন্তু এখানেই আমি বেশিরভাগ রাখি। তো এখানে মোবাইলের যে
তো ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, এরপরে আমার মোবাইলের স্ট্যান্ড আমি সব কিছু এখানে রাখার চেষ্টা করি হাতের কাছেই। তো এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, টিভিটা পরিষ্কার করে নিয়েছি এবং স্পিকারটাও পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো আমি 2 মাস আগে করেছিলাম। আর রোজা আসবে বলে আমি কিন্তু প্রতি মাসে যেটা করতাম সেটা করিনি। এখানে বড় শুটকি নিয়ে এসেছেন। মাছ, মাংস এখনো কিছু আনা হয় নাই। আনলে অবশ্যই শেয়ার করতাম। তো বড় শুটকিটা আমাদের রোজাতে লাগে, এটা ভুনা খাই এবং বড় লটিয়া শুটকিগুলো ভুনা খাই। তো এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছে, এগুলো মানে গুছিয়ে নিয়েছে। এখানে কিছুটা গাজর প্রতিদিনকার আমি রেখেছি, কিছুটা সবজি এখানে আমি ছোটো ফ্রিজে রেখেছি, ছোটো ডিপ ফ্রিজে আমার। এখানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি মা মেয়ে মিলে। আমার মেয়েরাই কিন্তু এখন কসমেটিক্সগুলো গুছিয়ে রাখে। আমি যেভাবে চুড়িগুলো পলিথিনের ব্যাগের ভিতরে ভরে রাখি, এরকম কিন্তু আমার মেয়েরাও করে। যেরকম আমার আম্মার থেকে আমি শিখেছিলাম সেবার এইবার আমার মেয়েই করতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করার আমি চেষ্টা করেছি। আর যেগুলো বেশি বেশি মানে বড় হয়ে যাবে ব্লগগুলো, এগুলো কিন্তু আমি করা হয়নি। এখানে বিছানা পরিপাটি করে নিয়েছি। আর বিছানাটা আমার এরকম থাকতে আগেরও আমার অনেক সমস্যা হয়ে যেত বিছানা গুছানো। কারণ হচ্ছে মানে বিছানা গুছানোটা থাকলে আমার কাছে ভালো লাগে, গুছানোটা ছানা মাথা করলেই আমার মাথা গরম হয়ে যায়। এখানে আমি সোফার কাভারগুলো চেঞ্জ করেছি, ড্রয়িং রুমের বিছানার চাদরটা চেঞ্জ করেছি। তো যাই হোক, এই তো পরিষ্কার করে নিয়েছি। আপনাদের মাঝে একে একে কিন্তু সব পরিষ্কার করাটা কিন্তু শেয়ার করিনি। তো যাই হোক, এই তো ফুলটাও কিন্তু ঝাড়া পোছা করেছি, জাস্ট ক্লিন করেছি, এটাই দেখাতে মানে চাচ্ছি যে কতটুকু ক্লিন হয়েছে। এদিকে মেয়েদের টেবিলটা পরিষ্কার করে নিয়েছে। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা কাউকে ছোট করে উদ্দেশ্য করার মানে ইচ্ছেই নাই আমার। অনেকে ফ্রিজ পরিষ্কার করে না, কীরকম এগুলো থাকে আমি জানি না, টেবিল পরিষ্কার করে না, মানে বাসন কুসুন এগুলো হাঁড়ি পাতিল চকচকা মুখচকা আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে বিস্কিটের মানে কৌটা, তারপর দুধের কৌটা, তারপর মানে চা পাতার কৌটা, এগুলো আমি সব কিছু জালে দিয়ে পরিষ্কার করেছি। সব কিছু কিন্তু একটা ব্লগে দেওয়া যায় না। তো যাই হোক, এই তো টেবিলটা পরিষ্কার করে এখন কিন্তু আমি যে ক্যাবিনেটটা পরিষ্কার করে নেব। আর এই তো আমি এগুলো পরিষ্কার করে এখানে কিন্তু রেখে দিয়েছি শুকানোর জন্য। তো রোজার আগে আমি কিভাবে খুব তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করেছি। আজকের ভিডিওটি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে শেষ করলাম। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।